নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই সাথী ভিলেজ লাইফের একটি নতুন ব্লগে। আজ ছিল শুক্রবার, এখন বাজে সকাল ওই 10টা মতন। তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ধান চাষ করার একেবারে প্রথম থেকে কিভাবে ধান চাষ করতে হয় বা সবার প্রথমে ধান চাষের জন্য কি করতে হয়। এই যে এখানে দেখো আমার বড় মা ধানগুলোকে ভিজিয়ে এগুলোকে আর কি জল ঝরিয়ে একটা কচুর পাতা বা অন্য কোনো পাতার ওপরে আর কি রাখতে হয়, সেখানে আমরা কচুর পাতাই নিয়েছি। তো তার মাঝখানে এই যে দেখো বাড়িতে একটা তোশক ছিল আমার বৌদির, সেই তোশকটা আর কি বেশ কয়েক বছর ইউজ করার ফলে তুলোগুলো আর কি এক জায়গাতে জমাট বেঁধে গেছে, সেইগুলোকে সারাই করা হচ্ছিল। আর এই যে এইদিকে আমাদের অনুসোনা, তার তো এখন নতুন নতুন অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই, সেরকমই আর কি ও ওখানে মাটিতে শুয়ে পড়েছিল। তো এইভাবেই দিন কাটছে। আর এই যে আমাদের উনুনটা আবার ভেঙে গেছে, নতুন উনুন এই যে বাইরে করা হয়েছে, তো হঠাৎ করে গ্যাসটাও ফুরিয়ে গেছে আর বুক করা হয়েছিল, সেটা এখনও আসেনি। সেই কারণে মা আজকে এই উনুনটাতে রান্না করবে। তো সব কিছু মিলিয়ে আর কি একটা অন্যরকম অবস্থার মধ্যেই আছি। আর এই দিকে দেখো ওই যে যে তুলোগুলো জমাট বেঁধে গিয়েছিল, সেই তুলোগুলোকে এখন এই যে হাতে, ওইটা কি বলে ঠিক আমার জানা নেই, এইটাকে যে হাতে এরকম করছে এইটাকে আঞ্চলিক আর কি গ্রামের ভাষায় বলা হয় তুলোধোনা হচ্ছে। এই তুলোধোনাটা একটা প্রবাদ বাক্য আমাদের বাঙালিদের বলতে পারো। তো এই যে এগুলো তো এখন হারিয়েই যাচ্ছে আস্তে আস্তে আধুনিকতার ছোঁয়াতে। তো তারপরে আর কি রাত হয়ে গিয়েছিল। রাতের বেলাতে এই যে বাজার করে নিয়ে এসেছে আমার দাদা। তো বাজার থেকে সবজি নিয়ে এসেছে, সেগুলোকে বাইরে রাখলে আর কি বেশি ভালো থাকবে না, সেই কারণে আর কি ফ্রিজে রেখে দেব। তো শীতের সময় তো নানান ধরনের সবজি আর কি বাজারে পাওয়া যায়, সেগুলোই নিয়ে এসেছে। তো শীতকালটা আমার এই জন্য ভীষণ ভালো লাগে, নানান ধরনের শাক সবজি যেগুলো পাওয়া যায়। তো এই যে নিয়ে এলাম, এখন আর কি ফ্রিজে রেখে দেব। তারপরে চলে এসেছি জামা কাপড় গোছাতে। তো বেশ অনেক কটা জামা কাপড় এলোমেলো হয়েছিল। আর এই যে দেখো এই নাইটিটা আমার দাদা আমার জন্য নিয়ে এসেছে। ও কোথাও গেলে কিছু না কিছু আর কি এই যে নিয়ে আসে। তো দাদাদের কাছ থেকে জিনিস পেতে প্রত্যেকটা বোনের আর কি অনেক ভালো লাগে। তো সেই জিনিসটা যেমনই হোক না কেন, তার সঙ্গে অনেক কিছু আর কি ভালোবাসা জড়িয়ে থাকে। তো এর আগেও অনেকগুলো এনে দিয়েছিল, আর এবারও আর কি কলকাতায় গেলে পরে একটা করে এই নাইটি নিয়ে আসবেই। তো সেরকম নিয়ে এসেছে, কালারটাও আমার বেশ পছন্দ হয়েছে। তো এখন অনেকগুলো আছে বাইরে, সেই কারণে এটা তুলে রাখছি। আর এই যে পাশে যে জামা কাপড়গুলো আর কি ছিল, সেগুলোকে এখন ভাঁজ করে রাখবো। দাদা বাড়ি আসলে আমার এই কাজগুলো একটু বেশি বেড়ে যায়। তো জামা কাপড় ভাঁজ করা, আয়রন করা, ধুয়ে দেওয়া। তো এই যে একটা বেডশিটও ধুয়ে দিয়েছিলাম, তো সেটাকেও আর কি ভাঁজ করে রেখে দেব। এই বেডশিটটা এখন আর কি পাচ্ছি না। তো একটু অ্যাশ কালারের, এইসব কালারগুলো আমার ভীষণ ভালো লাগে। এটাকে ভাবছি একটু আর কি তোলা তোলা করে রাখবো। এখনও অনেকগুলো বেডশিট আর কি বাইরে আছে, সেগুলো আপাতত ইউজ করি, তারপরে এগুলো বার করা যাবে। আর এই বেডশিটটা অন্য ঘরে পাতা ছিল, তো সেটাকে আর কি কেচে দিয়েছিলাম, এখন আর কি তুলে রাখবো। তো এই যে মূল কথাতে আসা যাক, যেটা নিয়ে আজকের ভিডিওটা। তো ধান চাষের একেবারে প্রথমের দিকটাতে বলা হয় ধানের বীজকে আর কি জাগ দেওয়া। এই ধানের বীজ জাগ দিয়ে সেটাকে ওই যে আগের দিন দেখেছিলে তোমরা জাগ দেওয়া হয়েছিল, এটা তার দুদিন পরে, অর্থাৎ রবিবার। তো এই যে এখন আর কি আমার বাবা মাঠ থেকে এসেছে, তো ওইদিকে ধানগুলো ফেলার জন্য জমিটাকে রেডি করে এসেছে। আর এখানে এসে আর কি ধানের এই জাগটাকে খোলা হচ্ছে। এর আগে জলে ভিজিয়ে রেখে তো তারপরে জল ঝরিয়ে এখানে আর কি অঙ্কুর বার হতে রেখে দেওয়া হয়েছিল। তো এই ধানের বীজ ফেলাটা না ভীষণ টাফ, যদি না এই ধানের বীজ থেকে অঙ্কুর আসে তাহলে ধানটা লাগানো যাবে
যাবে না। তো মা বাবা দুজনেই আর কি ঠাকুর প্রণাম করছিল আর মনে মনে এটাকে ডাকছিল যাতে খুব ভালোভাবে অঙ্কুরগুলো বের হয়। তো প্রত্যেকবারের মতন এবারও খুব সুন্দরভাবে ধানের অঙ্কুর বেরিয়েছে। আর এই যে এইটাকে এখন মাঠে নিয়ে যাওয়া হবে। দেখো ধানের এটার থেকেই আর কি পাতো হবে, তারপরে ধান গাছ লাগানো হবে। তো ধান চাষের একেবারে প্রথম দিকে বীজ ছড়ানোও বলতে পারো। এই যে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট সাদা সাদা আর কি অঙ্কুরগুলো সবে বের হয়েছে। এবার আমাদের বেশি ধান লাগাবে না, তার জন্য বেশি করে আর কি ফেলা হয়নি। তো এই যে এই সময়টা না দেখতে ভীষণ ভালো লাগে, আর এই ধানের থেকে একটা অন্যরকম গন্ধ বার হয়। তো এই যে বাবা একটু কাদা মাখা হয়ে আছে, কারণ ধানের জমি রেডি করছিল, সেই কারণেই বাবার হাতে পায়ে কাদা আছে। সেই অবস্থাতেই আবার মাঠে চলে যাবে, তো ধানগুলোকে ওই জন্য বাড়িতে নিতে এসেছে। তো চাষের কাজে তো কাদা মাটি এগুলো থাকবেই, এগুলো অস্বাভাবিক কিছুই নয়। তো এই যে ধানগুলোকে আর কি একটা গামলার মধ্যে করে এখন মাঠে নিয়ে যাওয়া হবে। তবে ঠাকুরের ইচ্ছায় খুব সুন্দরভাবেই অঙ্কুরগুলো বার হয়েছে। আর এই ধানগুলো আর কি খুব সরু, সেই কারণে একটু যত্ন করে আর কি ফেলতে হচ্ছে। তো এর থেকেই আর কি মন মন ধান হবে। আর এখানে মোটামুটি ওই 2 থেকে 2.5 বিঘা জমিতে ধান লাগানো যাবে। তো যেটাকে সারা বছর আমাদের খেতে হবে। আর আর কি বাদবাকি যেটা থাকবে সেটাকে বিক্রি করে দেওয়া হবে। তো এই যে ধান চাষ শুরু হয়ে গেল, এটা ছিল প্রথম পর্ব। এরপরে আস্তে আস্তে সব কিছুই দেখাবো। তো এইভাবেই আর কি ব্লগটি সাজিয়েছিলাম। আর সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল আজকের ব্লগখানি। তোমাদের কোথাও যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিতে পারো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবারও খুব শিগগিরই দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য আসি। আর যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। আর সকলে সুস্থ থেকো এই কামনাই করব। তো আজকের মতন এতটুকুই ছিল।